জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানো অন্যায়। গণ অধিকার পরিষদ। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের জনগণকে ঝুলিয়ে মারার যে ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের গণ অধিকার পরিষদের বিক্ষোভ। গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বড়ি আবহাওয়ার কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনে করে দলটি। বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সরাসরি আঘাত। আমরা গণ অধিকার পরিষদে তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তার এই বক্তব্যের অনতি বিলম্বের প্রত্যাহারের আহ্বান জানাই। আমরা ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আবেগী বক্তব্যই রেখেছি। কেন আমাদের এই আবেগ, সেটা তিনি বুঝবেন যিনি গত 15 বছর রাস্তায় শেখ হাসিনা এবং ভারতের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়েছেন, গুলি খেয়েছেন, গুম হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন বা মারা গেছেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে, সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায়। আজকে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ অনেকেই ইলিশ মাছ জীবনে চোখেও দেখেননি, সেখানে এই সরকার কিভাবে ভারতে ইলিশ পাঠায়? আমরা সরকারকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বের বাতিলের আহ্বান জানাচ্ছি, অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। যেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না আকাশ চুম্বি দামের কারণে, আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবারও চোখে দেখে নাই, সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়? তাদের এই স্পর্ধা কিভাবে হয়? তাদের এই দুঃসাহস কিভাবে হয়? এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এই ধরনের একটি সিদ্ধান্ত নেয়। যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, বাংলাদেশের 26 লাখ ভারতীয় নাগরিক কাজ করে নামে বেনামে। এসব নাগরিকদের বহিষ্কার না করে উল্টো ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। সরকারকে এই ভারত প্রীতি বন্ধ করতে হবে। ভারতের অমিত শাহর মুখে দুর্গন্ধ। আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য 1 কার্টুন ম্যাজিক টুথ পাউডার পাঠানো হোক, যাতে করে এই ভারতীয়দের মুখের দুর্গন্ধ দূর করা যায়। সমাবেশে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ প্রমুখ।